ইষ্ট আরাধ্য অন্তর্যামী। ঠাকুর তোমাকে আত্মসমর্পণ করি, তুমি আমার সমগ্র দেহ মন প্রাণ বুদ্ধি গ্রহণ করে কৃতার্থ। যোগাভ্যাস করতে গেলে মনের যে অসাধারণ সামর্থ্যের প্রয়োজন সেটা আমার নেই। মনের যে অসাধারণ সামর্থ্যের প্রয়োজন নেই। যে প্রবল শক্তির দ্বারা মনকে গুটিয়ে এক কেন্দ্রে স্থির করা যোগের প্রধান সাধন, সে শক্তিও আমার নেই। কাজে এই পথও আমার অবধি। সেই শুদ্ধ মন আপনি আপনি তোমাতে আকৃষ্ট হয়। আমার সেই মন কোথায়? আমার মন তোমার চিন্তা অপেক্ষা তোমার ঘটি বাটি ঘর দরজার চিন্তা করতে ভালোবাসে। তোমার প্রতি ভক্তি কি ওই মন দিয়ে সম্ভব? আমি কাজ ছাড়া আর কি করতে পারি? আমি যাই করব তোমার জন্যই করব। আমি যা খাবো প্রভু তোমার জন্যই খাবো। তোমারই এই দেহ, এটা তোমার কাজের জন্য নির্মাণ করেছো, এটা রক্ষার জন্যই তো খাওয়া। আর তুমি তো স্কুদা রূপে সর্বভূতে রয়েছো। ওই যে স্কুদা ইয়াদে সর্বভূতে স্কুদা রূপে। আমরা যা কিছু খাই তাদের যশোদার রূপে শ্রীরামকৃষ্ণ অগ্নিতেই আহুতি দেওয়া। নিজে না খাই, নিজে যা খাই, অন্যকে যা খাওয়াই, সবই তো তোমার পুজো। আমার তো অন্য পূজার প্রয়োজন নেই। ফুল তুলসী ধূপ চন্দন তোমার মূর্তির সম্মুখে দিয়ে যে পূজা, তাতে কল্পনার প্রয়োজন। কিন্তু এই পূজা তো সাক্ষাৎই পূজা। এই পূজা আমি করতে পারবো। এই পূজা সাক্ষাৎ পূজা। যা খাচ্ছি তোমাকে দিয়ে খাচ্ছি, যা করছি তোমাকে দিয়ে করছি, তাই না? সবটাই সাক্ষাৎ পূজা। আমার শত অপমান হলে ফুলের মালা যদি ঠাকুর তোমায় পায়, আর আমার সকল বেদনা হবে পরম সম্পদ যদি তোমাকে না ভুলি। ঠিক আছে, অনেক শেষের দিকে চলে এসেছি। তুমি রেস্ট নাও। কি বললাম? কি সুন্দর কথা বলেছে। দুটো ভাগ দেখো ভালো করে। আমার শত অপমান হবে ফুলের মালা, এইভাবে পড়তে হবে। আমাকে যদি কেউ শত অপমান করে, লাঞ্ছনা করে, গঞ্জনা করে, যা ঠাকুর বদনাম দেয়, সেগুলো সব ফুলের মালা হবে। কখন হবে? সবসময় হবে না। কখন হবে? যদি ঠাকুর তোমায় পায়, তবে হবে ফুলের মালা। আর বলছে তোমার সকল, আমার সকল বেদনা হবে পরম সম্পদ। বেদনা, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, সেগুলো সব সম্পদ হবে যদি তোমায় না বুঝি। এটা খুব দারুণ, ভীষণ পছন্দের। তুমি সকল রূপের খনি, আমি অন্য রূপ দেখবো না। তুমি রসের সাগর, আমি তুচ্ছ রসে মজবো না। তোমার প্রকাশ সকল পূর্ণ গন্ধে, তোমার স্পর্শ আমার অন্তরের অন্তঃস্থলে চিরস্থায়ী। আমি আর কোনো স্পর্শ চাই না। তোমার অনাহত ধ্বনি আমি বুকের ভেতর শুনবো, বাইরের সঙ্গীতে আমার প্রয়োজন না। তোমার অনাহত ধ্বনি, তুমি আসছো, তুমি কথা বলছো, সে ভেতর থেকে শুনবো, বাইরের আমার কোনো শব্দ শোনা দরকার নেই। গীতার 6টি সন্দেশ, গহন সন্দেশ। সন্দেশ মানে মিষ্টি নয়, সন্দেশ মানে খবর, সমাচার। অনিশ্চয়তা যখনই জন্ম নেয়, যখন মানব কর্মের বদলে কর্মের পরিণামের সঙ্গে নিজেকে যুক্ত করে, নিজের মনকে যুক্ত করে। কর্মের পরিণাম, কর্মের সাথে যুক্ত করেনি, কর্মের কি ফল হবে তার সাথে যুক্ত করেছে। মন জীবনকে সফলতা অসফলতা দ্বারা প্রভাবিত হয়ে অনিশ্চয়তার জন্ম দেয়। কখনো সফল হচ্ছে, কখনো ব্যর্থ হচ্ছে, তাহলে অনিশ্চয়তা। কখন সফল হবে? এবারে সফল হতে পারবো তো? এবার ঠিকঠাক হবে তো? এইরকম অনিশ্চয়তা জন্ম দিচ্ছে। অনিশ্চয়তার বাস্তবিক কারণ কি? বাইরে পরিস্থিতি নয়, বরং ভেতরে লুকিয়ে থাকা ভয়। ভয়টাই অনিশ্চয়তা জন্ম দিচ্ছে। অনিশ্চয়তা কোনো সমস্যা নয়, বরং পরিবর্তনের এক স্বাভাবিক অবস্থা। যখন মন নিজের উদ্দেশ্য থেকে সরে যায়, যে উদ্দেশ্যে আমি এসেছি তার থেকে যখন সরে যায়, তখন অনিশ্চয়তা আরো গুরুত্বপূর্ণ বলে গঠিত হতে শুরু করে। উদ্দেশ্য কৃষ্ণ বুঝিবার করে সংসারে আইন, এটাই আমার উদ্দেশ্য। এখান থেকে যখন আমরা সরে গেলাম, তখন অনিশ্চয়তা এসে গ্রাস করছে। অনাসক্তি মানে ডিটাচমেন্ট অনিশ্চয়তাকে সমাপ্ত করে না, বরং আমাদের দেখার দৃষ্টিকোণটা বদলে দেয়। অনাসক্তি, সংসারকে দেখছি, সংসারে আছি, সব কাজ করছি, কোনো আসক্তি নেই। এটা স্বামী তুরীয়ানন্দজি বলছেন, আমাদের ভাগ্যে যা ঘটে তা আমাদের মঙ্গলের জন্য মাই করে। মা দয়া করে দুঃখ দেন, এতে আমাদের কর্মক্ষয় হয়। মার ইচ্ছা না হলে আমরা কিছুই করতে পারি না। কোনো রকম মতলব করো না, তার সম্মতি না হলে মানুষের মতলব সব বৃথা। কি ঘটবে তা তিনি জানেন, ভবিষ্যৎ তার কাছে খোলা বইয়ের মতো। ঠিক যেন যে মায়ের ইচ্ছা পূর্ণ হবে, তাতে বিশ্বাস করো। তাতে মানে মাকে বিশ্বাস করো।
কেবলমাত্র মায়েরই চিন্তা করবে। চিন্তা করতে হয় তাহলে একমাত্র মায়ের চিন্তা করতে হবে। আর কিরকম ভাবে চিন্তা করতে হবে? একেবারে অকপট ভাবে, কোনো কপটতা রেখে নয়। কখনো চিন্তা করছি, কখনো চিন্তা করছি না, কখনো সংসারের বিষয় আছে, কখনো ঈশ্বরীয় বিষয়, এরকম না। অকপট ভাবে অকপট ভাবে তাকে ভালোবাসতে চেষ্টা করো, তাকে আত্মসমর্পণ করো। তিনি যেমন ইচ্ছা করেন তোমাকে নিয়ে তাই করুন। শ্রী আনন্দময়ী মা বলেছেন, তোমার মনটিকে একটি সুন্দর ফুলের মতো গড়ে তোলো, যা ভগবানের চরণ পূজার অর্ঘ্য হিসাবে নিবেদন করা যায়। স্বামী দেবানন্দ মহারাজ বলছেন, সেই যুক্তিটাই যুক্তি যেটা মুক্তির দিকে নিয়ে যায়। সেই যুক্তিটাই আছে যুক্তি। কেউ আমাকে যুক্তি দিচ্ছে, কেউ আমাকে একটা উপদেশ দিচ্ছে, সেটা কোনটা? যদি আমাকে মুক্তির দিকে নিয়ে যায় তবে, আর যদি মুক্তির দিকে না নিয়ে যায় তাহলে এটা কোনো যুক্তি নয়। স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, বিদ্যা, বুদ্ধি, ধন, শাস্ত্র জ্ঞান, তর্ক বিচার, দান, পুণ্য, যাগ, যজ্ঞ, যোগ, তপস্যা, কিছুতে ভগবানকে পাওয়া যায় না। তিনি ধরা দেন না। তাকে ধরবার, বশ করার একমাত্র ব্রহ্মাস্ত্র হচ্ছে প্রেম ভক্তি। ভগবানকে বশ করা। তিনি অনির্বচনীয় প্রেম স্বরূপ। সেইখানে আঘাত করলে তার স্বরূপ প্রকাশ পায়। তিনি নিজেকে আর লুকিয়ে রাখতে পারেন না। যেমন দুধের গাইয়ের মাঠে বাছুর যদি ঢু মারে তাহলে হড়হড় করে দুধ ছেড়ে দেয়। কি সুন্দর উদাহরণ! একদম হড়হড় করে সঙ্গে সঙ্গে দুধ ছেড়ে দেয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, কখনো ভেবো না সময় খারাপ যাচ্ছে, ওটাই তোমাকে তৈরি করছে। ঝড় না এলে গাছ শক্ত হয় না, অন্ধকারে না থাকলে আলো বুঝতেও পারতে না। তুমি শুধু ধৈর্য ধরো, সময় একদিন সব দেবে। প্রেমানন্দজি বলছেন, মনে রেখো, জীবনে যদি শান্তি চাও তবে ভগবানের নাম জপ করো। কারোর সঙ্গে তুলনা করো না, কাউকে হিংসা করো না, নিজের পরিশ্রমের উপর ভরসা রাখো। আর যে কোনো পরিস্থিতিতেই প্রশংসা, যে কোনো পরিস্থিতি, any kind of situations arise to us, সেইটাতে দশ নম্বর কথা নম্বরটা খেয়াল করে দিন। তাহলে এটা হচ্ছে আমাদের জীবনের বৈশিষ্ট্য, যে আমরা যেন যে কোনো পরিস্থিতিতে সুন্দর টেক্সটটা শেষে খুব ভালো লাগে আর কি। থেকে বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরি বল হরি বল, হরি বল মন আমার, হরি বল হরি বল, হরি বল প্রাণ আমার, হরি বল হরি বল, হরি বল প্রাণ আমার, হরি বল হরি বল, হরি
প্রিয়তম